ছোট বড় নালায় পানি জমে সৃষ্টি হয়েছে কর্দময় পরিবেশ। খানাখন্দে জলাবদ্ধতার উপরেই করা হয়েছে বাস পার্কিং। বৃষ্টিতে এমন কর্দমাক্ত অবস্থা রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালের। বছর 5 আগে শিরোইল পুরাতন বাস টার্মিনাল স্থানান্তরের কথা থাকলেও সেই প্রকল্প এখন মুখ থুবড়ে পড়ে আছে। কয়েক দফা উদ্যোগ নিলেও বাস মালিক সমিতির নেতাদের নানা অজুহাত ও খামখেয়ালিতে দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। কাউন্টারগুলোতে জমেছে ধুলার স্তূপ। টার্মিনালের অবস্থা বেহাল দশা, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না, রাখতে পারি না, হাঁটতে পারি না। একটু বৃষ্টি হলে পানিতে ভর্তি হয়ে যায়। সন্ধ্যা এলাকায় একটা বিড়ালও পাওয়া যায় না, এমন রাস্তাটা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে একটা ভ্যান রিক্সা কোনো কিছু পাওয়া যায় না। এত কাদা পানি হলে যাত্রীরা আসবে কি করে? ধুলার সময় ধুলা উঠছে, লোক আসতে পারছে না, কাদাতে লোক নামতে পারছে না। এদিকে শিরোইল পুরাতন বাস টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলেও সড়কের বড় অংশ জুড়ে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে বাস। এতে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, আর ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা। এছাড়া নিয়মিত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনেক ভোগান্তি হচ্ছে, রুগীর হচ্ছে, ছাত্রদের হচ্ছে, পরীক্ষায় রাইট টাইমে যেতে পারছে না। দুর্ঘটনা হওয়ার খুবই আশঙ্কা বেশি আছে। দুই পাশে বাস থাকার কারণে অনেক যাত্রীর ভোগান্তির সম্মুখীন হয়। ভোগান্তির মধ্যে থাকি জনগণ, আমরা এটা স্বস্তি চাই। তবে বাস মালিক সমিতির নেতারা জানান, টার্মিনাল দেখভালের দায়িত্বে থাকা আরডিএর কাছে কয়েক দফা দাবি জানালেও অবকাঠামো উন্নয়ন না করায় টার্মিনালটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নওদাপাড়া নতুন বাস টার্মিনাল চালু হলে শহরের উপর থেকে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। টার্মিনালের সামনে ব্যাপক বড় জায়গা, যেগুলোতে প্যাসেঞ্জার ওঠানামা করলে সুবিধা, সেখানে দোকান করা হয়েছে। এই দোকানটা অপসারণ করে ওনাদেরকে এপারে নিয়ে এসে আমাদেরকে কাউন্টারগুলোর সামনে দিলেই আমরা ইনশাল্লাহ চলে যাব। যেনারা এখানে সংযুক্ত রয়েছে তেনার সাথে একাধিকবার আমরা বৈঠক করছি এবং কথা চলমান রয়েছে। আমার বিশ্বাস খুব দ্রুত সময়ের মধ্যেই এটি আমরা স্থানান্তর করতে সক্ষম হব। অচিরে নওদাপাড়া বাস টার্মিনাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের যে পুরনো বাস টার্মিনাল আছে সেটাকে স্থানান্তর করব নতুন আরডিএ বাস টার্মিনালে। অবশ্যই এটা করব এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, তাদের যে চাহিদাগুলো আছে, এগুলো আমরা আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করব। যানবাহনের চাপ কমাতে 2004 সালে 7.5 একর জমির উপর 7 কোটি 16 লাখ টাকা ব্যয়ে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। বিভিন্ন রুটে যাতায়াতের জন্য 4 শতাধিক বাস রয়েছে মালিক সমিতির নেতাদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।